আজকের ওয়েদারটা যা গরম বন্ধুরা, কি বলবো, যে মেঘ যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, আর এখন যাচ্ছি মামামকে নিয়ে, হ্যাঁ মামামকে নিয়ে আর্ট স্কুলে। আর সকাল থেকে মানে একদম টাইম পাইনি, তাড়াহুড়ো করে রান্নাবান্না। কালকের ব্লগও আমি আপলোড করিনি, এডিট করে রাতে রেখেছি, কিন্তু আপলোড করার মতো আর টাইমটা হয়নি আমার। আসো তো দেখতে থাকো। আর এখন খুব টায়ার্ড, ওই জায়গায় উঠে এসেছি তো 8টা, তার জন্য আবার আসছি। আর আজকের হ্যাঁ আজকের ওয়েদার, এদিকে যাও মামার রাইট সাইডে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই একদিকে, কিন্তু গরম লাগছে। কিন্তু বৃষ্টি না আসতে হলো, কারণ আমি ছাতা নিয়ে আসিনি, ঝামেলায় পড়ে যাবো। চলে এসেছি আমরা। তো এই যে শেষ, যাচ্ছি ঘরে, জেল রোডে আছি। এতটাই রৌদ্র ছিল আগে, কিন্তু এখন একটু ইয়ে নেই, রৌদ্রই মানে। আর আমি ছাতা দিয়ে আসিনি। এই যে চলে এসেছি, এখন বাজে 1:15। এত মানে মারাত্মক রোদ বলবো, তবু আমি 1 কাপ চা খাবো, কারণ আমাকে সকালে চা খাওয়ার টাইম পাইনি। সকালবেলা মামামের সাথেই 2 বাইট ভাত খেয়ে গিয়েছিলাম, খিদে লেগে যায় তো। আর চা, আর সবচেয়ে বড় কথা কি, দুধ ছিল না, চায়ের দুধ। আর চায়ের দুধ না, দুধের চা না ছাড়া আমি খেতেও পারি না, তার জন্য ও চা খায়নি। আর তো এখন এগুলো চা 1 কাপ খেয়ে সব এমনি কাজ বাজ আছে, শুধু ভালো করে ঘরটা ঝাড়ু দেবো, মুছবো। বিছানা উছানা গুছিয়ে গিয়েছিলাম আজকে, ওকে আর দেখাচ্ছি না, পুরো লেংটু হয়ে আছে। চুপ কর। এই যে কেক আর এই যে পেটিস, দাঁড়াও দেখাই। নিয়ে বসলাম কেক আর ইয়ে, আর একে জুস, আর দিলাম। এখানে বসে খাচ্ছি, খুব সুন্দর হাওয়া। আয় এনজয়। হ্যাঁ হ্যাঁ ঠিক দিম না, তোমার এটা কালকে দিসলাম আদা, খাও। হেরি খাওয়া আসলো বলতে ওটা না, যে ওর খেয়ে রেখে দিয়েছি, মানে ওকে ভেঙে ভেঙে দিত, দেখা যাচ্ছে কিনা রোদের নিয়ে। চান, ওকে ভাবলাম আমাকে স্নান করাবো, কিন্তু আমার লেট হয়ে গেছে অনেকটা। এখন করালেও মানে ঠান্ডা লেগে যাবে। বলেছিলাম একটা প্যান্ট, এই প্যান্টটা নিয়ে এসেছিলাম, এখন স্নান করে লাগাবো। ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এটা মানে ইয়ে আছে, মানে কটন, কিন্তু পাতলা আছে। এখন তো গরম না, এখন তো এগুলোই দরকার। তো এই যে চান দান করে চলে এসেছি, এখন বাজে 3:30। অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। কাপড় ধুয়ে দিয়েছি, আমার চানের কাপড়, তারপরে পাপোশ একটা ধুয়েছি, তো মেলিনি পাপোশ উপোসগুলো চানের আগেই মেলে দিয়েছি, কিন্তু কাপড়গুলো চানের রয়ে গেছে। ভাবলাম যে না, আগে ভাত খেয়ে নিই। আমার থেকে মামামের খিদে লেগেছে, বলছে না মেয়ে, আমার কিন্তু লেগেছে জানি। তো আজকে বানিয়েছিলাম সকালবেলা সোয়াবিনের তরকারি। সোয়াবিন তরকারি বানালে মেয়ে খুব ভালোবাসে খেতে, আর আমারও ভালোই লাগে খেতে, তবে আমার থেকে আমার মেয়ে বেশি ভালোবাসে। তো তার জন্য বললাম যে না, সোয়াবিন তরকারি বানিয়ে নিই। আর কিছু বানাই নি, সবজি সবজি কিছু করে ছিল না। আর পরে তোমাদের দেখাবো, আসার সময় কুমড়া ডাটা নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ার। তো এই কড়াই থেকে সকালবেলা নামাবার সময় নেই, কী করবো বলো, এখন গরম করে ঢেলে নেবো কড়াইতে। এতটাই মানে তাড়াহুড়ো করে সকালবেলা আজকে ছিল, একটু হালকা পাতলা করে বানিয়েছি, বেশি তো মশলা দিলে মেয়ে খেতেও চায় না। আর লঙ্কাগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা দিলে না অনেকটা ঝাল হয়ে যায়, মামা অনেক অসুবিধা করে খেতে, স্বাভাবিক। ভাত আচার নিয়ে নিয়েছে, এখানে যে সোয়াবিনের তরকারি গরম করে বাটিতে ঢেলে নিয়েছি, এখন খেয়ে নিই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যার সময়। বন্ধুরা এই যে এখন বাজে 7:25 বাজে, আর আমি হ্যালো এভরিওয়ান বলতেছিলাম, ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু না, আমি তো শুরু করেছিলাম সকাল থেকে। আর এখন দেখো চা বানাতে চলে এসেছি, আর চা বানাবো। আর রান্নাবান্না কী করবো আর তোমাদের সাথে শেয়ার করি। দিনের বেলা আমি বলেছিলাম, দুপুরবেলা যে স্কুল থেকে আসার সময় কুমড়া ডাটা নিয়ে এসেছিলাম। এই যে কুমড়া ডাটা, এটা মানে কুয়াশা ডাটা খাওয়া হয়েছে। মামা কিছু লাগাও, মানে দেখিয়ে দেবো, ভিডিওতে দেখিয়ে দেবো কিছু লাগাও সেম সো এখন মানে বলেছিলাম যে কয়েকটা দিন থেকে কুমড়া ডাটা, তো আজকে যাই ফাইনালি কুমড়া ডাটা পেলাম। আর আজকে বানাবো কুমড়া ডাটা আলু আর শুটকি মাছ দিয়ে। শুটকি মাছও নিয়ে এসছে, তো আলুটা এটা আমি নিয়ে আসলাম, আর ও শুটকি মাছটা নিয়ে এসছে। শুটকি মাছটা আমি আর পাইনি,
তার জন্য। আর এখন চাটা খেয়ে তারপরে ওকে পরিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো। আর চুল দেখো 3টের সময় স্নান করেছিলাম বলে চুল এখনো শুকোয়নি, কিন্তু চুলগুলো ভিজে 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 ভিজে। আর ড্রায়ার দিয়ে শুকোয়নি কারণ এমনিতেই আমার চুলের কন্ডিশন খারাপ, তার মধ্যে সব চুল পড়ে পড়ে এই অবস্থা। এই জায়গাটা দেখো পড়ে পড়ে কী অবস্থা, টাকলু হয়ে যাচ্ছে। কি গরম তো, কিছু লাগাও। তো এই যে হান্ডি, বাতিল, টিফিন বাটি, বিস্কুটের ডিব্বা, চা আর এই যে চিড়ের প্যাকেট সব নিয়ে চলে এসেছি। কোনটা কীভাবে খাওয়া যায় দেখি। তাল দাও মোবাইলের মধ্যে শুনকে। মেয়ের আজকে আর্ট, ম্যাঙ্গো, গ্রেপস, ওয়াটারমেলন। এটা কি মামা? ওয়াটারমেলন। আর এটা ওটা ওয়াটার ও স্লাইস মানে পিস করা। অল দিছে 2 টাইম করবার লেগে না ঘরে। যাও 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 ইয়ে করো, বুক কপি লো, স্টাডি করবা। আর ওই দিন আসছিল বেনানা, অরেঞ্জ, আর এটা স্ট্রবেরি। এটা অরেঞ্জ না তো, এটা তো ইয়ে না নি, এটা অরেঞ্জই থাকে। এইটা এগুলো হলো সব আর্ট স্কুলের। এখনও এতটা হাত আসেনি তার জন্য। বসে পড়লাম, এগুলো ডাটাগুলোকে এখন একটু ভাজবো। আর এদিকে মামাম পড়ছে, তা আমি পড়িনি কারণ 8টা বাজার 5 মিনিট বাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এটাকে আঁকতে বসে পড়েছি। আর সারাটা দিন মানে কি বলবো, একেবারে এখন সময় পাওয়া যায় না। মামামকে নিয়ে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও, মানে কি বলবো, একটা মায়ের কর্তব্য আর কি, তাই তো। তো এগুলো কেটে নিই, তারপরে রান্না বসিয়ে দেবো। রান্নাবান্না তো 9:30 দিকে শেষ হয়ে গেছিলো। 1 ঘন্টার মতো শুয়েছিলাম। আর মোবাইল চার্জে ছিল না, মোবাইলে চার্জে বসালাম। তো মাথা ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে। ওই যে লেট করে চান করেছি আর এত রৌদ্রের মধ্যে ছাতাও নিইনি। বাবা দাঁড়াও, খাবা দাঁড়াও, চিৎকার দে না। আর তো কি বলবো, রোদে ঠান্ডা গরম, আর ঠান্ডা আবার চুলও ধুয়ে ভালো করে মাথার মধ্যে জল ঢেলেছি গরমের জন্য, তার জন্য খুব মাথা যন্ত্রণা করছে। শুয়েছিলাম তো ভাবলাম না ভাতটা খেয়ে নেবো মামামকে নিয়ে, ও খাবে আমিও খাবো। কি রে বাড়ি একটা কথা বলতে গেলাম, বুঝা গুনু করে উঠছে, গুনু ঘুরিয়ে উঠছে। ও ঘুমালো, আমার সাথে শুয়েছিল, ওকে এখন ভাত দেবো। তো বন্ধুরা তরকারিটা দেখিয়ে দিই, দেখি আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, কারণ কথা বলতে পারছি না, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, খুব বেশি গলা এখানে যাওয়ার ফুসফুস ফুসফুস করছে। এখন মানে এই বাটিটা আমি ঢালবো। এই যে তরকারি একটু মানে ভালো লাগতো, মানে একটু শুকালে, কিন্তু শুকাবো না কারণ একটাই তরকারি তো, রাত্রি শেষ হয়ে যাবে একটা তরকারি, তার জন্য। বন্ধুরা আশা করি আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরো বন্ধু যারা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর গুড নাইট, সুইট ড্রিম। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই বাই।